রাশিয়ার সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে ইউরোপীয় ইউনিয়নের পাওয়ার গ্রিডে যুক্ত হলো বাল্টিক ৩ দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি কমবে নির্ভরশীলতা, এমনটাই দাবি বাল্টিক দেশগুলোর। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া বাল্টিক সাগরের উপকূলবর্তী ৩ দেশ। প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও সোভিয়েত আমল থেকেই রাশিয়ার বৈদ্যুতিক গ্রিডের সাথে সংযুক্ত ছিল এই দেশগুলো। দীর্ঘ সময় ধরেই চেষ্টা ছিল রাশিয়ার গ্রিডগুলো থেকে বেরিয়ে যাওয়ার। ২০১৪ সালে মস্কোর সামরিক অভিযানে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর দেশগুলোর এই ভাবনা আরও গতি পায়। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর জোরে সোরে চলে প্রস্তুতি। নেটোভুক্ত অন্যান্য দেশগুলোর মতো ২০২২ সাল থেকেই রাশিয়া থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয় বাল্টিক স্টেটগুলো। এর প্রায় ৩ বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়া ও বেলারুশের সাথে দেশ তিনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো, সংযুক্ত করা হলো ইউরোপ মহাদেশীয় গ্রিডের সাথে। এমন সিদ্ধান্তকে ঐতিহাসিক আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ ইতিহাস তৈরি হয়েছে। বাল্টিক দেশগুলোকে আমাদের মহাদেশীয় বিদ্যুৎ গ্রিডের সাথে যুক্ত করেছি। সেই সাথে রাশিয়া ও বেলারুশের সাথে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটা মস্কোর হুমকি আর ব্ল্যাকমেইল থেকে স্বাধীনতা। এর মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের পাশাপাশি কমবে নির্ভরশীলতা, দাবি বাল্টিক দেশগুলোর। দারুণ খবর পেলাম। এখন থেকে বাল্টিক বৈদ্যুতিক সিস্টেম ইউরোপের অন্তর্ভুক্ত। সবকিছু সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এর মাধ্যমে লিথুয়ানিয়ার পাশাপাশি লাটভিয়া ও এস্তোনিয়ার দীর্ঘযাত্রার অবসান হলো। রাশিয়ার সঙ্গে বাল্টিক দেশগুলোর শেষ সংযোগ ছিল এই বিদ্যুৎ গ্রিডগুলো। ১৯৯০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া। ২০০৪ সালে যোগ দেয় ইউরোপীয় ইউনিয়ন ও নেটোতে। মাসুম রাব্বি, চ্যানেল 24।